আপনি কি জানেন পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে নিখুঁত স্থাপনাগুলোর একটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে? না ছিল কম্পিউটার, না ছিল ক্রেন, না ছিল কোনো আধুনিক যন্ত্রপাতি। তবুও ২৩ লাখ বিশাল পাথরের ব্লক, প্রতিটির ওজন প্রায় কয়েক টন। এসব পাথরের ব্লক নিখুঁতভাবে সাজানো হয়েছে এক সুবিশাল ত্রিভুজাকৃতির স্থাপনায়, যা আজও মানুষের কল্পনাকে ছাড়িয়ে যায়। না, এটি কোনো কল্পকাহিনী নয়, মানব ইতিহাসের এক অনন্ত রহস্য, গিজার পিরামিড। চলুন ফিরে যাই খ্রিস্টপূর্ব ২৬ শতকে। সেই সময় মিশর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতাগুলোর একটি। রাজা বা ফারাও ছিলেন মিশরের সর্বময় শাসক, কিন্তু মিশরীয়দের কাছে তিনি শুধু রাজা নন, তিনি ছিলেন দেবতা। গ্রেট পিরামিড নির্মাণের আদেশ দেন ফারাও খুফু। তিনি ছিলেন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও। তার ক্ষমতা ছিল অসীম এবং তিনি চেয়েছিলেন মৃত্যুর পরও নিজের অস্তিত্বকে অমর করে রাখতে। তাই তিনি গ্রেট পিরামিড নির্মাণের আদেশ দেন। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাও দেবলোকে যাত্রা করবেন। সেই যাত্রার জন্য প্রয়োজন একটি পরকালের প্রাসাদ, যেখানে তার দেহ, ধন সম্পদ এবং আধ্যাত্মিক শক্তি চিরকাল নিরাপদ থাকবে। এই কারণেই পিরামিড শুধু সমাধি নয়, ছিল অমরত্বের প্রতীক। চলুন এবার আসি পিরামিডের গঠন ও নিখুঁততা সম্পর্কে। গ্রেট পিরামিডের উচ্চতা ছিল প্রায় ১৪৬.৬ মিটার, যদিও তা আজ ক্ষয়ের কারণে ১৩৮ মিটারে নেমে এসেছে। এর ভিত্তি ১৩ একর এলাকা জুড়ে, প্রতিটি দিকের দৈর্ঘ্য প্রায় ২৩০ মিটার। গ্রেট পিরামিডের সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এর দুই পাথরের ফাঁক এত সূক্ষ্ম যে এখানে একটি রেজার ব্লেডও ঢুকবে না। এখন প্রশ্ন হলো, প্রায় ৪,৫০০ বছর আগে তারা কিভাবে এমন নির্ভুল পরিমাপ করলো? কোনো জিপিএস ছিল না, কোনো লেজার লেভেল ছিল না, তবুও আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিং মানদণ্ডে এটি প্রায় নিখুঁত। আচ্ছা, এবার আসি উপকরণ ও পরিবহন রহস্য সম্পর্কে। পিরামিড নির্মাণে ব্যবহৃত প্রতিটি চুনা পাথরের ব্লকের ওজন প্রায় ২.৫ থেকে ১৫ টন। মোট ব্লকের সংখ্যা প্রায় ২৩ লাখ। পাথরগুলো আনা হয়েছিল নীল নদের ওপারে তুরা খনি থেকে। পিরামিড নির্মাণে আরেক ধরনের ব্লক হচ্ছে গ্রানাইট ব্লক, যা এসেছে ৮০০ কিলোমিটার দূরের আসওয়ান থেকে। এখন প্রশ্ন, এত বিশাল পাথর তারা কিভাবে পরিবহন করলো? এ সম্পর্কে কয়েকটি তথ্য প্রচলিত আছে। তথ্য ১, দীর্ঘ সোজা র্যাম্প। মরুভূমিতে এক বিশাল র্যাম্প বানিয়ে ধীরে ধীরে পাথর উপরে তোলা, কিন্তু এতে প্রয়োজনীয় উপকরণের পরিমাণ প্রায় পিরামিডের সমান। তথ্য ২, সর্পিল র্যাম্প। এই পদ্ধতিতে পিরামিডের চারপাশে বা ভেতরে সর্পিল পথ বানিয়ে পাথর উপরে তোলা। তথ্য ৩, জলপথে পরিবহন। নীল নদের বন্যার সময় পাথর ভাসিয়ে আনা এবং কাছাকাছি স্থানে নামিয়ে রাখা। প্রতিটি তত্ত্বেরই সুবিধা অসুবিধা আছে, কিন্তু সত্য হলো আমরা এখনও নিশ্চিত নই গ্রেট পিরামিড নির্মাণে পাথরগুলো কিভাবে পরিবহন করা হয়েছে। এবার আসি পিরামিডের ভেতরের রহস্যময় কক্ষ সম্পর্কে। পিরামিডের ভেতরে আছে ৩টি প্রধান কক্ষ: রাজকক্ষ, রানীকক্ষ এবং রহস্যময় ভূগর্ভস্থ কক্ষ। রাজকক্ষের দেয়াল তৈরি হয়েছে গ্রানাইট ব্লক দিয়ে, যা এত শক্ত যে আধুনিক যন্ত্র ছাড়া কাটা প্রায় অসম্ভব। এরপর আছে গ্র্যান্ড গ্যালারি, এক বিশাল লম্বা এবং সরু করিডোর, যার প্রকৃত উদ্দেশ্য আজও অজানা। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এয়ার শাফট। এগুলো দেখতে বাতাস চলাচলের পথের মতো, কিন্তু এগুলো সরাসরি নির্দিষ্ট নক্ষত্রের দিকে মুখ করে আছে, যেমন অরায়ন বেল্ট এবং সিরিয়াস। ২০১৭ সালে বিজ্ঞানীরা মিউঅন স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের ভিতরে একটি অজানা বিশাল শূন্যকক্ষ আবিষ্কার করেন। তবে এর উদ্দেশ্য কী ছিল তা আজও অজানা। অনেকে বিশ্বাস করেন পিরামিড শুধু সমাধি নয়, এটি একটি জ্যোতির্বিদ্যার মানচিত্র। এর অবস্থান অরায়ন নক্ষত্রমণ্ডলের সাথে এমনভাবে মিলে যায় যে মনে হয় আকাশের নকশা মাটিতে প্রতিফলিত হয়েছে। এমনকি নীলনদ এবং পিরামিডের অবস্থান মিল্কি ওয়ের প্রতিরূপ তৈরি করে। এখন প্রশ্ন হলো, ৪,৫০০ বছর আগে তারা কিভাবে এই জ্যোতির্বিদ্যার জ্ঞান অর্জন করলো? এসব কিছু সম্পর্কে অনেক তত্ত্ব ও বিতর্ক রয়েছে। কিছু গবেষক বিশ্বাস করেন হয়তো কোনো হারিয়ে যাওয়া প্রাচীন উন্নত সভ্যতা এই প্রযুক্তি ব্যবহার করেছিল, যা আমরা ভুলে গিয়েছি। আবার কেউ কেউ মনে করেন হয়তো ভিনগ্রহী সভ্যতা সাহায্য করেছিল, কারণ সেই সময়ে এত বিশাল প্রকল্প মানব প্রযুক্তিতে অসম্ভব ছিল। আবার কেউ কেউ বলেন পিরামিড আসলে একটি শক্তি কেন্দ্র ছিল, যা পৃথিবীর প্রাকৃতিক শক্তি ব্যবহার করত। যদিও এসব তত্ত্বের বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবে এগুলো মানুষের কল্পনাকে উস্কে দেয়। যত তর্ক বিতর্কই থাকুক না কেন,
তবে একথা ভুলে যাওয়া যাবে না যে গিজার পিরামিড মানব সভ্যতার এক অনন্য সৃষ্টি। এটি প্রমাণ করে যে সীমাহীন কল্পনা এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। হয়তো আমরা একদিনের সব রহস্য উদ্ঘাটন করতে পারবো, অথবা হয়তো কিছু রহস্য চিরকাল মরুভূমির বালুর নিচেই চাপা পড়ে থাকবে। পিরামিডের রহস্য সম্পর্কে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে মাস্টারমাইন্ডের নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।